এই কিছু বক্তাদের বক্তব্য শুনে আপনার আহলুস সুন্নাত আল জামাতের মতাদর্শী যারা তাদেরকে বিভ্রান্ত করতেছে। পৃথিবীতে হাদিস কত প্রকার আছে, কয় রকমের হাদিস আছে, প্রথমে হাদিস কয় প্রকার, এই সমস্ত বিষয়গুলি টোটালেও জানে না। নবীর যুগে হাদিসের প্রকারভেদ করা হয়নি, সাহাবীদের যুগেও হয়নি, তাবিঈনদের যুগেও হয়নি। এই যুগে হাদিসের প্রকারভেদ করা হয়নি। সহিহ হাদিস কোনটি, জয়ীফ হাদিস কোনটি, হাসান হাদিস কোনটি, মাওকুফ হাদিস, মুত্তাসিল হাদিস, মারফু হাদিস, হাদিসের বহু ভাগ আছে। আপনার এরা তো ওগুলো জানে না, ওই একটি জানে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। তো আপনাদেরকে বলি, প্রথমে একটু বোঝার চেষ্টা করো। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন। শরীয়তের দলিল কয়টি? শরীয়তের দলিল হলো চারটি। কয়টি বললাম? কথা বলতে হবে। চারটি। প্রথমে হলো কোরআন মাজিদ, দ্বিতীয় হলো হাদিস শরীফ, তৃতীয় হলো ইজমা, আর চতুর্থ হলো কিয়াস। এই চারটি হলো আপনার শরীয়তের দলিল। কোন বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য সর্বপ্রথম কোরআন মাজিদ দেখা দরকার। কোরআন মাজিদের সমস্ত জ্ঞান আছে, কিন্তু নিজের জ্ঞান মোতাবিক যদি না পাওয়া যায় তবে হাদিস শরীফ দেখুন। হাদিস শরীফেও যদি না পাওয়া যায় নিজের জ্ঞান মোতাবিক, তবে ইজমা দেখুন। ইজমাতেও যদি তার সমাধান সূত্র বেরিয়ে না আসে তবে কিয়াস দেখুন। এই চারটি হলো শরীয়তের দলিল। প্রথম হলো মূল দলিল কোরআন শরীফ, দ্বিতীয় হলো, একটু মুখে বলেন না, দ্বিতীয় হলো হাদিস শরীফ, তৃতীয় হলো ইজমা, আর চতুর্থ হলো কিয়াস। ইজমা এবং কিয়াস কোরআন শরীফ হতেই প্রমাণিত। যদি কোনো ব্যক্তি ইজমা এবং কিয়াসকে মুতলাক ভাবে অস্বীকার যদি করে, তবে এই মুতলাক ভাবে অস্বীকার করাটি হবে কুফর। আর কুফর যদি হয় তবে ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং মুসলমান হতে গেলে ওকে শরীয়তের চারটি দলিলই আপনার মান্য করতে হবে। আচ্ছা, কোন কিতাবে আছে? ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব। কিতাবটির রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সেই কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আর কোন কিতাবে আছে? দ্বিতীয় কিতাব বাদায়ুস সানায়ে, পিওর নারহার বি কিতাব। সেই কিতাবের রাইটার বর্ণনা দিয়েছেন শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় কিতাব, কিতাবটির নাম নুরুল আনোয়ার। এই কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসার দরজায়ে রাবিয়াতে আপনার পড়ানো হয়। কিতাবটির রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমা ওয়া রিদওয়ান। তারই উস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন সেই কিতাবে আদিল্লায়ে আরবা, শরীয়তের দলিল চারটি: কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। আজিজানে মোহতারাম, চতুর্থ কিতাব, কিতাবটির নাম উসুলুশ শাসি,
এই কিতাবটি দারসে নিজামিয়া মাদ্রাসার তৃতীয় ক্লাসে আপনার পড়ানো হয়। মৌলবি হতে গেলে আপনার পড়তে হয়। এসব কিতাব না পড়লে আপনার মৌলবি হয় না, আলিম হয় না। এখন যে জীবনেই কোনোদিন লেখাপড়া করেনি, তো এই সমস্ত কিতাব আপনার কি করে বুঝবে? ওর পক্ষে তো বোঝা সম্ভব নয়। সেই কিতাবের ফার্স্ট পেজে লেখা আছে উসুলুল ফিকহে আরবাতুন, উসুলে ফিকহ হলো চারটি। কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ, সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস শরীফ, তৃতীয় ইজমা, আর চতুর্থ কিয়াস। ব্রাদারান ইসলাম, একটা আপনাকে ভারতবর্ষের কিতাব বলি। কিতাবটির নাম বাহারের শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত। কিতাবটির রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। সেই কিতাবের মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন যে শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। হানাফি মাযহাবের মান্যকারীগণ বলেন, আর শাফি মাযহাব মান্যকারী বলেন, আর মালিকি মাযহাব মান্যকারী বলেন, আর হাম্বলি মাযহাব মান্যকারী বলেন যে সারা পৃথিবীতে মুসলিম জাহানে যে চারটি মাযহাব মান্যকারীগণ রয়েছেন, সকলের নিকটেই হলো শরীয়তের দলিল চারটি। কয়টি বললাম? জোরে বলতে হবে, চারটি। যদি এই চারটি শরীয়তের দলিল মধ্যে কোনো একটি দলিলকে মুতলাক ভাবে যদি অস্বীকার করে, যেমন কোনো ব্যক্তি যদি বলে কিয়াসকে আমি মানি না বা ইজমাকে আমি মানি না, তবে কিন্তু সে ব্যক্তি আপনার কুফর করবে। আর কুফর যদি করে তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আজি জানে মহতারাম, সময় খুব অল্প, মাদ্রাসার বাৎসরিক জালসা, আর আমার পরে পরে পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব অপেক্ষা করছে স্টেজে আসার জন্য। এটা আপনারা ভালো করেই জানেন। তো এ সম্পর্কে আপনার হাদিস শরীফ আছে না নাই? আপনাকে একটা হাদিস শরীফ দেখাই, কয়েকটি বিষয় আপনার দেখাই। ব্রাদারান ইসলাম, যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন, বেশি নয়, একটি মাত্র হাদিস শরীফ। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে দেখুন কি বলতেছেন। আন আনাসিন মিন আহলি হিমসা মিন আসহাবি মুআয ইবনে জাবাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আরাদা আন ইয়াবআসা মুআযান ইলাল ইয়ামান ক্বালা কাইফা তাকদি ইযা আরাদা লাকা কাদাব ক্বালা আকদি বিকিতাবিল্লাহি ক্বালা ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ক্বালা ফা বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফা ইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি ওয়ালা ফি কিতাবিল্লাহি ক্বালা আজতাহিদু বিরাই ওয়ালা আলু ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু فقال الحمد لله الذي وفق رسول الله صلى الله عليه وسلم لما يرضى رسول الله। একবার সুবহানাল্লাহ বলেন। আজি জানে মুহতারাম, হাদিসটি কোথায় আছে? সুনানে আবু দাউদ, আরবি কিতাবুল কাদা, বাবু ইজতিহাদি রাই ফিল কাদা, হাদিস নাম্বার 3592, পেজ নাম্বার 516, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসটি বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। হাদিসের বাংলা অনুবাদটা শুনুন। যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার হিমসের কয়েকজন সাহাবী হতে বর্ণিত যে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে প্রেরণ করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের জন্য বিচারক কাজী করে আপনার প্রেরণ করলেন। বলে মুয়াজ যাও, তোমাকে ইয়ামানের কাজী বানিয়ে প্রেরণ করতেছি। তো যখন প্রেরণ করেন তো বলেন যে মুয়াজ শুনো, তোমার সামনে যদি কোনো মুকদ্দমা যদি আসে, কোনো বিচার যদি আসে, তবে তুমি কেমন করে ফয়সালা করবে? যে কোনো সমস্যার যদি দিয়ে তোমার নিকটে আসে তো তুমি ফয়সালা কেমন করে করবে, বিচার কেমন করে করবে? নবী আমার জিজ্ঞাসা করতেছেন। সাহাবীকে প্রেরণ করার পূর্বে একটু ভালো করে বুঝার চেষ্টা করুন। আর কারো ব্রেন যদি একেবারে ভর্তি থাকে তো একটু কিছু ডিলিট করেন, না হলে আপনার ব্রেনে কিছু সেভ হবে না। ব্রাদারান ইসলাম, তো তিনি বলেন, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাব থেকে ফয়সালা করব। আমার নিকটে যদি কোনো সমস্যা আসে তো আমি আল্লাহর কিতাব কোরআন মাজিদ হতে ফয়সালা করব। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সেই সমস্যার সমাধান আল্লাহর কিতাবে না পাও তো কি করবে? আল্লাহর নবী কথা বলেননি যে কিতাবে যদি না থাকে তো কি করবে। তার মানে বুঝালো যে কিতাবে তো আছে, তুমি যদি না পাও, তোমার জ্ঞান মোতাবিক তুমি যদি না পাও তবে কি করবে? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনার সুন্নাত মোতাবিক ফয়সালা করব। অর্থাৎ আপনার হাদিস অনুসারে আমি ফয়সালা করব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ, যদি আমার সুন্নাতেও যদি না পাও, আমার সুন্নাতের মধ্যে তোমার জ্ঞান মোতাবিক যদি না পাও তবে কি করবে? তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সুন্নাতও না পাই, কোরআন মাজিদেও যদি না পাই, তবে আমি নিজের রায় মোতাবিক গবেষণা করে ফয়সালা করব। কথা বুঝতে পারছেন? যে তাহলে আমি কোরআন মাজিদেও যদি না পাই, হাদিস শরীফেও যদি না পাই, তবে আজতাহিদু, আমি ইজতিহাদ করব, গবেষণা করব, আমার রায় মোতাবিক দিয়ে তার ফয়সালা দেব। আজিজানে মুহতারাম, তাহলে কোরআন হাদিসে পাওয়া গেল না, তাহলে কি করবেন? তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রায় মোতাবিক আমি গবেষণা করে আমি সেই সমস্যার সমাধান দিব। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সিনাতে হাত মারার পর বলেন, আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেরণকৃত ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে একমত। ব্রাদারান ইসলাম, তাহলে হাদিস শরীফ থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো যে কিয়াস এটা হাদিস শরীফ হতে প্রমাণিত, কিয়াস হাদিস শরীফ হতে প্রমাণিত। যদি মুতলাক ভাবে কিয়াসকে কোনো ব্যক্তি অস্বীকার যদি করে তবে সে ব্যক্তি কুফর করবে, আর কুফর যদি করে তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক ও মুখতার করে প্রেরণ করেছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, এ আপনাকে বুঝতে হবে। আজকে বর্তমান সময় নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এক শ্রেণীর মানুষ
সোশ্যাল মিডিয়াতে আদা জল খেয়ে কমর বেঁধে ময়দানে নেমেছে, আজকে নাবি সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে, নাবি সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করতেছে। আপনারা জানেন আজকে কয়েকদিন পূর্বে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, সেই রাষ্ট্র থেকে একজন তথাকথিত একজন বক্তা, তথাকথিত একজন আজহারি, সে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কর্মচারী বলেছে, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করেছে। আজিজানে মুহতারাম, ইমানের সঙ্গে বলুন, যে নবীকে আল্লাহ সর্বপ্রথম নিজ নূর হতে তৈরি করে সর্বশেষে নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে একাত্রিতকরণে অতি মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে, উদাহরণহীন মানব করে, বেমিসাল মানব করে, বেনাজির মানব করে সর্বশেষে মা আমিনার ঘরে প্রেরণ করেছেন। এই নবীকে কর্মচারী বলা যাবে? একটু জোরে বলবেন না? এই নবীকে রাখাল বলা যাবে? চীনা মুসলমান, আপনাদেরকে বলি, কর্মচারী শব্দ সম্মানিত শব্দ নয়, সম্মান সূচক শব্দ নয়। রাখাল শব্দ সম্মান সূচক শব্দ নয়, এটা অসম্মান সূচক শব্দ। আর অসম্মান সূচক শব্দ যদি হয় তবে আমার আনিসে বেকাসা সাইকে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা কারিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের জন্য ব্যবহার করা কুফর হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম, সুন্নি মুসলমান। আজিজানে মুহতারাম, কোরআন বলে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, বলে তোমরা নবীর মহত্ব বর্ণনা করো, নবীর প্রতি সম্মান প্রদর্শন করো। আজিজানে মুহতারাম, একটু উঠিয়ে দেখুন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 104 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু নুজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, আমার নবীকে তোমরা রাইনা বলে সম্বোধন করো না, রাইনা বলে আহ্বান করো না, বরং তোমরা বলো উনজুরনা। এ বেরাদার, একটু ভেবে দেখবেন, রাইনা শব্দের অর্থ যা, উনজুরনা শব্দেরও অর্থ তাই। কিন্তু মুসলমান, রাইনা শব্দ আমার নবীর জন্য সাহাবায়ে কেরামগণ কখন ব্যবহার করতেন? যে আমার মহানবী সাহাবীদের উপস্থিতিতে যখন গুরুত্বপূর্ণ আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ একাগ্র চিত্তে নবীর গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করতেন। আর শ্রবণ কালে যদি কোনো একটি বিষয় যদি বুঝতে সক্ষম যদি না হতেন, অনুধাবন যদি করতে না পারতেন, পূর্ণাঙ্গভাবে বুঝতে না পারতেন, তো আমার দয়ার নবীকে বলতেন রাআইনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, আমাদের ওপর দৃষ্টিপাত করুন, যে বিষয়টি আপনি বলতেছিলেন সেই বিষয়টি আবার দ্বিতীয়বার আমাদের সামনে ব্যক্ত করুন। এ আজিজানে মুহতারাম, তো এ রাইনা শব্দের অর্থ হলো আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। আজিজানে মুহতারাম, কিন্তু রাইনা শব্দটি ইহুদিদের ভাষায় গালি হিসাবে ব্যবহার করা হতো, ইহুদির ভাষাতে অশালীন শব্দ হিসাবে ব্যবহার করা হতো। তো সাহাবায়ে কেরামগণ ভালো উদ্দেশ্যে আমার দয়ার নবীকে রাইনা শব্দ দ্বারা আহ্বান করতেন, আর ইহুদিগণ খারাপ উদ্দেশ্যে আমাদের নবীকে রাইনা শব্দ ব্যবহার করত। এ বেরাদার, তা আল্লাহ চাইলেন না যে আমার নবীকে ও ইহুদিগণ তারা রাইনা শব্দ বলে আহ্বান করুক। মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহাগ্রন্থের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, বলে এ ঈমানদারগণ, আমার নবীকে তোমরা রাইনা বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বলো না। এ বেরাদার আল ইসলাম, একটু চিন্তা করে দেখবেন, বলে কি বলো? বলে তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের উপরে দৃষ্টিপাত করুন, কৃপা দৃষ্টি করুন, যে বিষয়টি বলতেছিলেন দ্বিতীয়বার একটু আমাদের সামনে ব্যক্ত করুন। মুসলমান, রাইনা
একটা মুস্তারাক শব্দ, অর্থ তার একটা ভালো অর্থ আর একটি খারাপ অর্থ। তো যে শব্দটি মুস্তারাক শব্দ, অর্থাৎ যার দুটি বা একাধিক অর্থ আছে, তার মধ্যে দুটি বা একটি অর্থ ভালো আর একটি অর্থ খারাপ, তাহলে ওই শব্দটি নাবির জন্য না ব্যবহার করা যাবে, না আল্লাহর জন্য ব্যবহার করা যাবে। এই জন্য তো ভারতবর্ষের ফুকাহে কেরামগণ বলেন আল্লাহ মিয়া, অর্থাৎ আল্লাহর জন্য মিয়া শব্দ ব্যবহার করা যাবে না। বলে মিয়া শব্দটির একটি অর্থ হলো ভালো অর্থ, একটি অর্থ খারাপ অর্থ। এই শব্দটি মুস্তারাক শব্দ, এই শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। এই রকমই যে শব্দ মুস্তারাক অর্থে ব্যবহৃত হবে, অর্থাৎ ভালো হবে খারাপও হবে, এই রকম শব্দ আমার নবীর জন্য ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা কালামের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। আর তারপরে বলেন ওয়ালিল কাফিরিনা, বলে ওয়াসমাউ, বলে শোনো, কাফিরদের জন্য দর্দনাক ভয়ানক শাস্তি রয়েছে। বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে নবীকে অশালীন শব্দ দ্বারা আহ্বান করা যাবে না। এ বেরাদারান ইসলাম, বর্তমান সময় এ তথাকথিত আজহারির কিছু দালাল বেরিয়েছে, এজেন্ট বেরিয়েছে, তার পক্ষপাতিত্ব করতেছে। কোরআন উঠিয়ে দেখুন, কোরআন কি বলে? খোদার কালাম কোরআন শরীফ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ, তোমাদের নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আরেকটু জোরে বলেন না। এ বেরাদার, আল্লাহ নবীর দরবারের আদব শিক্ষা দিতেছেন যে তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, অর্থাৎ নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজকে উঁচু করিও না। এ বেরাদার, বাদশার দরবারের আদবের শিক্ষা, আদব তৈরি করা হয়, আদব নিয়মাবলী তৈরি করা হয়। আজকে বাদশার দরবারে সংসদের নিয়মাবলী তৈরি করা হয়, সংসদে রাজ্যসভার নিয়মাবলী তৈরি করা হয়, রাজ্যসভাতে কিন্তু কুরবান জান মুসলমান যে নবীর দরবারের আদবের শিক্ষা দিতেছেন স্বয়ং খোদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। বলে আমার নবীর আওয়াজের চেয়ে কণ্ঠস্বর উঁচু করিও না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাযাহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এ বেরাদারান ইসলাম, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদের মধ্যে যেমন এক অপরকে আহ্বান করে থাকো, এই রকম ভাবে আমার নবীকে তোমরা আহ্বান করো না। যেমন এক অপরকে আহ্বান করে থাকো, এই রকম আহ্বান আমার নবীকে করো না। যদি করো তবে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমল কখন নষ্ট হয়? নেক আমল কখন নষ্ট হয়? যখন কাফির হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়, তখনই তার আপনার আমল নষ্ট হয়। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি ইচ্ছাকৃত যদি নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু যদি করে, কোন ব্যক্তি যদি নবীকে সাধারণ শব্দের দ্বারাই আহ্বান যদি করে, তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এ বেরাদার, ওয়ালা তাশউরুন, আর তোমরা তা বুঝতেই পারবে না, তোমরা তা বুঝতেই পারবে না। নিজকে তুমি নামাজি মনে করবে, নিজকে তুমি পরহেজগার মনে করবে, নিজকে তুমি দিনদার মনে করবে, নিজকে তুমি ধর্মপরায়ণ মনে করবে, নিজকে তুমি রোজদার মনে করবে, নিজকে তুমি হাজি মনে করবে, কিন্তু তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, যা তুমি নিজেও বুঝতে পারবে না। এ বেরাদার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে লা তাকুলু ইয়া মুহাম্মাদ, তোমরা নবীকে নাম ধরে ডেকো না, নবীকে নাম ধরে ডেকো না, নাম ধরে আহ্বান করো না। হ্যাঁ, এ হে মোহাম্মদ, এ আই মোহাম্মদ, এই রকম ভাবে তোমরা নবীকে ডেকো না। ইয়া মোহাম্মদ, এভাবে তোমরা ডেকো না। বালকুলু, বরং তোমরা বলো, কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলে তোমরা নবীকে যদি আহ্বান যদি করো, সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো, নবীকে যদি আহ্বান করো, ইয়া রাসূলুল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো, ইয়া
নবী আল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া হাবিব আল্লাহ বলে করো, নবীকে যদি আহ্বান করো ইয়া রাহমাতাল লিল আলামিন করে বলে করো, নবীকে যদি আহ্বান করো মুরাদাল মুস্তাকিন বলে আহ্বান করো, নবীকে যদি আহ্বান করো শাফিয়াল মুজনাবিন বলে আহ্বান করো, নবীকে যদি আহ্বান করো সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো, বোঝা গেল যে শব্দ অসম্মানের জন্য ব্যবহার করা হয় এই রকম শব্দ নবীর জন্য ব্যবহার করা কুফর ও হারাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এরকম শব্দ ব্যবহার করা যাবে না। এ বেরাদার, যে নবীর তাজিম করা হলো ফরজে আইন, যে নবীর তাজিম করা হলো ওয়াজিব, যে নবীর তাজিম সম্মান করা হলো লাজিম, জরুরি, আবশ্যিক। এ আজিজানে মোহতারাম, নবীর সম্মান কেমন করতেন আপনি উঠিয়ে দেখুন। শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, পয়গম্বরকে দেখেছি, ইয়াসিনকে দেখেছি, তোহাকে দেখেছি, মুজাম্মিলকে দেখেছি, মুদাচ্ছিরকে দেখেছি, কসম খোদার সে চোখ দিয়ে আমি কোনো দিন গুপ্ত অঙ্গের দিকে লক্ষ্য করে দেখো। এ নবীর আদব বলে, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি এই চোখ দিয়ে গোপন অঙ্গের দিকে কোনোদিন তাকাইনি। যদি জিজ্ঞাসা করতে হয় নবীর কি আদব, এ আজিজানে মোহতারাম হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন, হযরত উসমানে গালি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন। হযরত উসমানে গালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে দিন আমার রাসূলুল্লাহ আজকে বায়াত গ্রহণ করার সময় নিজের হাতকে, আমার হাতকে নিজের হাত হিসাবে আখ্যায়িত করেছিলেন, সেই হাত দ্বারা আমি তা মৃত্যু ইন্তিকাল করা পর্যন্ত গোপন অঙ্গকে স্পর্শ করে নিখো। আমার নবীর সম্মান। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা যদি করতে হয় ইসলাম জগতের প্রথম খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ অবস্থায় আমার রাসূলুল্লাহর তামিদ তাজিম করে